নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের আমাদের ভেলোরের তৃতীয় দিন। কালকে দ্বিতীয় দিনই মেয়ের এমআরআই হয়েছিল। আজকের আমাদের মেয়ের ডাক্তার দেখানো নেই, কালকেরও নেই, পরশু দিন ডাক্তার দেখানো। তাই আজকের আমার ডাক্তারটা দেখাতে যাব, আর সেটা হচ্ছে নারায়ণীতে। কারণ আমি ডাক্তার নারায়ণীতে দেখাই, সিএমসিতে দেখাই না। সিএমসিতে অনেক সময় লাগে। সিএমসিরও কার্ড আমার আছে, কিন্তু সিএমসিতে ডাক্তার কখনো দেখাইনি। কারণ কেন বলো তো, সিএমসি ডাক্তার দেখাতে গেলে অনেকটাই সময় নষ্ট হয়ে যায়। ধরো আজকে ডাক্তার দেখালে আমার 4-5 দিন 6 দিন পরে রিপোর্ট দেবে, আবার রিপোর্ট হাতে পাওয়ার পরে আবার নতুন করে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। কিন্তু নারায়ণীতে গেলে এটা হয় না, নারায়ণী পেশেন্ট অনেক কম। সেই জন্যে নারায়ণী তুমি আজকের ডাক্তার দেখাতে গেলে আজকালের মধ্যে 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়। একদিনেও অনেকেরই দেখানো হয়ে যায়, আবার অনেকের 2 দিনও লাগে। আর হচ্ছে সেই জন্যে নারায়ণীতে যায়। আর নারায়ণীর ডাক্তারের ভিজিটটাও কম। এই নয় যে নারায়ণীতে ডাক্তার ভালো নয়, নারায়ণীও সিএমসি ভেলোরে যেমন ভালো চিকিৎসা, তার পাশাপাশি নারায়ণী ওই একই রকমই চিকিৎসা। ওখানে কি হয়, সিএমসির কাছাকাছি সবাই এসে থাকে, হোটেল নেয়। আর সিএমসিটা সবাই জানো যে সিএমসি কত ভালো একটা চিকিৎসার জায়গা। সেই জন্য নারায়ণীতে অত কেউ যায় না। তা যাই হোক, আমি তো সকাল সকাল উঠে রান্না করে নিয়েছিলাম। কারণ হসপিটালে আসা মানে কখন ঘরে ফিরবো ঠিক নেই। সেই জন্যে সকালবেলা একটু ডাল, আলু ভাজা, স্যালাড করে 3জনে খেয়ে বেরিয়েছি। আর ঘর থেকে বেরিয়েছিলাম 11টা নাগাদ। আর দেখতেই পাচ্ছ, আমরা সিএমসির কাছ থেকে অটোতে উঠেছিলাম। আর অটোতে নিয়েছিল আমাদের 30 টাকা করে মাথা পিছু। আর তোমার যদি বাসে ওঠো, বাসে তোমার ওইখানেই বাস স্ট্যান্ডেই আমরা বাসে করে আসবো বলেই আসছিলাম। কিন্তু একটা অটোওয়ালা বললো যাবে, আর আমার বর সঙ্গে সঙ্গে উঠে গেল। কি করব, 3জনে চলে এলাম। বাসে উঠে এলে একটু সময় লাগে, বাসে 15 টাকা করে টিকিট নেয়। আর তারপরে তো অটো করে চলে এলাম। আর এসে দেখো, এটা একদম মেন ক্যাম্পাস, একদম নারায়ণীর যে মেন যেখানে, এখানে দেখো একজন মহিলা বসে আছে। ওনার কাছে জিজ্ঞাসা করলে সব কিছু বলে দেবে, কি কি করতে হবে না, কিছু যদি জানতে চাও যে নতুন কার্ড কিভাবে করব না করব। তা আমার তো যেহেতু আগে আমি ডাক্তার দেখিয়েছি এখানে নারায়ণীতে, আমার কার্ড করা রয়েছে। ওই কার্ড দেখিয়েই ডাক্তার বুক করতে হয়। আমি আমার বরকে বলছি চলো উপরে বুক করে, এর আগে উপরে বুক করেছি, কিন্তু তবুও অনেক দিন পরে, প্রায় 1 বছর পর, আগের বছরে মেয়ের চেক আপে এসে এখানে ডাক্তার দেখিয়ে গেছি। আর ফের আবার 1 বছর পর এসে, সেই জন্য একটুখানি কোথায় কী করতে হবে ভ্যাপাচাকা খেয়ে যাচ্ছি বলো না দুজনে। তারপরে তো ওখান থেকে রিসেপশানে জিজ্ঞাসা করে আমাদের উপরে কাউন্টারে, উপরের 2তলায় কাউন্টার আছে, যেখানে গাইনি ডিপার্টমেন্টে বুক করতে হবে। তারপরে আস্তে আস্তে ভিতরে ঢুকে আসছি। আর এর আগে দেখলে এখানে নারায়ণীতে এলে না, একটা আলাদা কি বলবো, আমি এসেছি, আমি আমার ফিলিংস থেকে বলছি, এত ভালো লাগে না, একটা কি সুন্দর একটা সুগন্ধ সেন্ট ছাড়ে। আর ঠাকুর মন্দির রয়েছে, যেহেতু নারায়ণী হসপিটালটার নাম, সেই জন্যে নারায়ণের বিগ্রহ রয়েছে, মা লক্ষ্মীর বিগ্রহ রয়েছে। তারপরে তো তোমরা দেখলেই, উপরে এসে আমরা ডাক্তার বুক করলাম। আর আমার এখানে ডাক্তার বুক করতে 200 টাকা ভিজিট নিয়েছে। কারণ আমি এটা প্রথম না, প্রথমে যারা ডাক্তার দেখাতে আসবে তাদেরকে 350 টাকা করে নেয়। কারণ রেজিস্ট্রেশন করতে 100 টাকা, আর ডাক্তার ফি হচ্ছে 250 টাকা। কিন্তু সিএমসিতে ডাক্তার দেখাতে গেলে ভালো সার্জেন যদি দেখাতে চাও, 900 টাকা থেকে কিন্তু শুরু। আর এখানে কিন্তু 1 নম্বর ডাক্তার যদি তুমি দেখাতে চাও, ওই খুব বেশি হলে 450, আমি এর আগে দেখিয়েছিলাম 450 টাকা নিয়েছিল। আর 350, আর প্রথমে দেখিয়েছিলাম, এখন আমার 250 নিয়েছে। তারপরে তো ডাক্তার দেখিয়ে একটু বলি চলো দুপুর মতো হয়ে গেছে, একটু কিছু খাওয়া যাক। আর এইটা হচ্ছে নারায়ণীর মধ্যে এই ওই রেস্টুরেন্ট বলতেই পারো। সবাই ওখানে বসে, যত হসপিটালের স্টাফেরাও খায়, আর সাধারণ মানুষও আসে যারা ডাক্তার দেখাতে, তারা টিফিন খায়। তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম। আর আজকের দেখো আমাদের কপালটা এত ভালো যে এখানে সরকারি বাস পেয়ে গেছি। আর সরকারি বাসে এখানে কিন্তু মেয়েদের ফি, তাই মেয়ের আর আমার ফি, আর বরের নিয়েছে 10 টাকা।
এখানে কিন্তু মানে চেন্নাই, তামিলনাড়ু তে সব, কিন্তু আমরা চেন্নাইও বাড়ি ফেরার পথে একবার চেন্নাইতে ও মানে এই বড় বাজার ঘুরেছিলাম, সেখানেও ফ্রি বাস চড়েছিলাম। তারপরে তো ঘরে চলে এসে এদিকে জামা কাপড়গুলো, হসপিটালে যত জামা কাপড় ধুয়ে দিলাম, বলি বেলা রয়েছে যখন ধুয়ে দিই চলো। আর রান্না বান্নাও করিনি, একটু বিকেলবেলা মানে এদিক ওদিক ঘোরাঘুরি করছি, বলি সন্ধে হলেই রান্না বসিয়ে দেবো। আর তারপরে তো সন্ধে হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি। আজকের আর দুপুরবেলা বলতে তো খাওয়া দাওয়া করেই, বেলাতেই খাওয়া দাওয়া করে গেছিলাম, তারপরে ওখানে একটু টিফিন খাওয়া হয়েছিল। আর এবারে সন্ধে নামতেই বলি রান্না বসিয়ে দিই, আর বেশি রাত করে লাভ নেই যেহেতু খাওয়া দাওয়া হয়নি। আর আজকের তো আমার ডাক্তারটা দেখানো হয়ে গেছে, আবার দেখি কালকের তো ডাক্তার নেই, পরশুদিন মেয়ের ডাক্তার, মেয়ের তো রিপোর্ট হয়ে গেছে। আর রিপোর্ট কী আসে সেটা নিয়ে একটু চিন্তায় আছি। আর পরের ভিডিওতে মেয়েকে ডাক্তার দেখাতে যাচ্ছি, রিপোর্ট কী হয় সব কিছু বলবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।